এখন বর্ষাকাল চলছে আর এই সময়টা পল ছাতু চাষ করলে খুব সুন্দর ফলন হয়। তো ছাতু চাষ করার আগে আমরা দেখে নেব যে বীজটা আমাদের ম্যাচিওর হয়েছে কিনা, মানে বীজটা যদি গ্রোথ এরকম সাদা না হয়ে থাকে তখন কিন্তু আমরা এটাকে ইউজ করলে কোনো রেজাল্ট পাবো না। একদম উপর নিচ একদম চারপাশ পুরো সাদা হয়ে যাবে আর জমাট বেঁধে যাবে। তারপরে বীজটাকে আমরা বার করে নেব। এর আগে কিন্তু আমরা 7-8 ঘন্টা কিংবা আরও বেশি খড়কে জলে ভিজিয়ে নেব। জলের সঙ্গে প্রতি লিটারে 2 গ্রাম করে চুন আর কার্বন ডাইজিম দিয়ে খড়টাকে ভিজাতে হবে 10-12 ঘন্টা। তারপরে ছেঁকে 4-5 ঘন্টা রাখবো। দেখবেন এইরকম ফোঁটা ফোঁটা করে জল পড়বে না। তো সেই রকম অবস্থায় আমরা এটাকে নিয়ে বেড ফেলবো। অনেকে কী করে কম সময় ছেঁকে রেখে তারপর বেড ফেলে, যার ফলে কি হয় খড়ে জলের পরিমাণটা বেশি হয়ে যায় আর ফলনটা কম হয়ে যায়। তাই আমরা জলের সঙ্গে চুন প্রতি লিটার হিসাবে 2 গ্রাম করে চুন, প্রতি লিটার হিসাবে 1 গ্রাম করে কার্বন ডাইজিম মানে বেবিস্টিন দিয়ে এটাকে 10-12 ঘন্টা ভিজিয়ে ছেঁকে 4-5 ঘন্টা রাখার পর আমরা এটাকে নিয়ে বেড ফেলবো। তো দুপাশে ইঁট বা কোনো কিছু একটু দিয়ে উঁচু করে তারপরে বাঁশ বিছিয়ে আমরা খড়গুলোকে এরকম পাতলা পাতলা করে বিছিয়ে নেবো। আর দেখুন একটু ভিতরের দিকে এরকম আমরা বীজটা দিয়ে দেবো, বীজের উপরে দিয়ে দেবো বেসন। বেসন দিয়ে তারপরে বীজ দিতে পারবো বা বীজ দিয়ে তারপরে বেসন দিতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু বাইরের দিকে যেন দেখা না যায়, বাইরে থেকে একটু ভিতরে দিতে হবে। তার উপরে আবার আমরা খড় বিছিয়ে নেবো। ধরে নিন আপনি 20 আঁটি খড় ব্যবহার করছেন বা 25 আঁটি খড় ব্যবহার করছেন, সেটাকে 4 ভাগ করে নেবেন। 1 ভাগ খড় আমরা নিচে বিছাবো, সেরকম ভাগ ভাগ করে 4টা লেয়ার আমরা খড় বিছাবো আর 3টা লেয়ার বীজ দেবো। প্রত্যেকটা লেয়ারে খড় দিয়ে দেওয়ার পর 2 হাত দিয়ে একটু 2 মাথা সমান করে দিতে হবে, 2 হাত দিয়ে একটু প্রেস করে দিতে হবে যাতে খড়গুলো ভালো করে বসে যায়। লাস্ট লেয়ারে আমরা কি করব, মাঝখান দিকে মানে 3টা লাইন বীজ দিয়ে দেবো। এটা দিলে কি হয় খড়টা মানে মাইসিলিনটা ভালো গ্রো করে আর বেডের উপরের দিকেও মাশরুম হয়। লাস্টে পাতলা পাতলা খড়গুলোকে বিছিয়ে নেওয়ার পর তার উপরে বাঁধনিগুলোকে দিয়ে দেবো যাতে খড়টা আমাদের এদিক ওদিক না হয়ে যায়। আর সাদা পেপারে এরকম একটা ঢাকা দিয়ে আমরা 7 দিনের জন্য ছেড়ে দেবো। 7 দিন পর এই পেপারটা আমরা খুলবো, তার ভিতরে আমাদের আর কোনো কাজ নেই। 7 দিনের পর যখন পেপারটা খোলা হবে দেখবেন এরকম সাদা সাদা মাইসিলিন চারদিকে গ্রো করে যাবে, মানে মাকড়সা ফাঁদের মতন। তারপরে আমরা 5-6 ঘন্টা খোলা রেখে আবার এর উপরে পেপারটা আমরা এরকম ঢাকা দিয়ে দেবো। ধরে নিন সকাল 9টার দিকে আমরা খুলে দিলাম, বিকাল 3টা, 3:30 বা 4টার দিকে ঢাকা দিয়ে দিলাম। এর ভিতরে দেখবেন যদি খড় শুকিয়ে যায় তাহলে জল স্প্রে করতে হবে। আর দেখবেন 12-14 দিনের ভিতরে আমাদের বেডে মাশরুম হয়ে যায়। আর যখন দেখবেন খড় একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে সেই সময় আমরা হালকা জল আমরা স্প্রে মেশিন দিয়ে স্প্রে করতে পারি, যেরকম আমরা ওষুধ স্প্রে করি ঠিক সেই রকম। তারপরে জলটা যেন বেশি না হয়, জল বেশি হলে অসুবিধা। এটা আবার দুপুরবেলা আপনাকে স্প্রে করতে হবে। দেখবেন 15 দিনের ভিতরে মাশরুম হয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন।